আসসালামু আলাইকুম গাইস। দেখুন আজকে চট্টগ্রামের অবস্থা। এটা হচ্ছে চট্টগ্রাম ডানহাট মোড়। ইউনূস সাহেব আসবে কালুঘাট ব্রিজ উদ্বোধন করতে, আর কোথায় কোথায় যাবে, কিন্তু মানুষদেরকে রাস্তার এই পার থেকে ওই পার যেতে দিচ্ছে না। এখন ছাড়লো কষ্ট। আর এটা হচ্ছে টাইগার বাজের অবস্থা। দেখুন রাস্তাঘাট কি পরিষ্কার আর কি অবস্থা। আর এখানে আবার টাইগার বাস আসার পর এখানে আটকে ফেলছে সবাইকে, দুই পাশ চারপাশে গাড়ি বন্ধ, মানুষের অনেক কষ্ট। উনি তো চাইলে হেলিকপ্টার দিয়ে যেতে পারতো, কেন গেল না তা বুঝলাম না, কিন্তু আজকে মানুষের প্রচুর কষ্ট হচ্ছে। তো প্রায় ঘন্টা দেড় ঘন্টা সবাই ওয়েট করতেছে। খুবই বাজে একটা অবস্থা। মানুষের কারো পরীক্ষা আছে, কারো দোকান খুলবে, জরুরি কাজ, জরুরি অবস্থা, রুগী নিয়ে সবাই আটকানো। তো এই হচ্ছে অবস্থা। আমরা সবাই দাঁড়াই আছি কখন আসবে। এই অল্প কিছুক্ষণের মধ্যে মনে হয় আসবে, কিন্তু আধা ঘন্টা এক ঘন্টার মতন সবাই দাঁড়ানো অবস্থা। অনেকে সকাল থেকে আটকানো এখানে। তো দেখেন আমার পিছনের অবস্থা, দেখেন সবাই বিরক্ত। এখানে এই চলে আসছে এখন। এই যে দেখেন প্রায় মনে হয় যে অনেকগুলো গাড়ি, 15-16টা গাড়ি যাওয়ার পর এখন কোন গাড়িতে আছে আপনারা যদি পারেন কমেন্টে জানাবেন কোন গাড়িতে আছে। অলরেডি গাড়ি যাওয়া শুরু হয়েছে। এই সিস্টেমটা শুধু বাংলাদেশেই আছে, কোনো যে ডেভেলপ কান্ট্রিগুলোতে কিন্তু এই সিস্টেম নাই যে সাধারণ মানুষ দাঁড়ায় থাকবে, ওয়েট করবে ঘন্টা পর ঘন্টা কোনো প্রধান লোক যাবে। এটা শুধু বাংলাদেশের সিস্টেমই আছে। তো অনেকে গার্মেন্টস কর্মী সবারই অবস্থা খারাপ। তো এই হচ্ছে গিয়ে এই যে গাড়ি যাচ্ছে, আমিও বুঝতে পারলাম না কোন গাড়িতে ছিল। তো আপনারা যদি বুঝতে পারেন কোন গাড়িতে ছিল তাহলে কমেন্ট করে জানাবেন। আরও মনে হয় কিছুক্ষণ লাগবে, প্রায় অনেকগুলো গাড়ি, আমি বলতে পারিনি কয়টা গাড়ি, তবে 15-20টা হবে মনে হয়। এই অবস্থা। তো পুলিশও অনেক সময় মানে কেউ বলছে রাস্তাটা পারে ওই পারে যাবো, হাঁটি চলে যাবো, এটাও যাইতে দেয়। তো এই হচ্ছে অবস্থা। আমারও চাকরিতে আমারও লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।